ঋতুজার খাদ্যে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টাকালে বিহান পুলিশ ডেকে মুক্তিকে গ্রেফতার করালো। কম্পাস দেখল যে ঋতুজাকে বিছানাগত করে রাখার উদ্দেশ্যে তার খাবারে বিষ মেশাচ্ছে মুক্তি। বাড়ির কেউ বিষয়টি আঁচ করতে না পারলেও ডাক্তারের কথা শুনে কম্পাস ও বিহান ঠিকই বিষয়টি ধরে ফেলে। ইচ্ছাকৃতভাবেই তাদের মাকে অসুস্থ করে রাখা হচ্ছে, কিন্তু এই সব কিছুর পেছনে আসলে কার হাত রয়েছে? এই বাড়িতে ঋতুজার শত্রুর অভাব নেই, তবে ঋতুজাকে এভাবে অসুস্থ করে রাখার কাজ কেবল একজনই করতে পারে, আর সে হলো মুক্তি। বিহান যখন চুপচাপ দাঁড়িয়েছিল, কম্পাস তাকে গিয়ে বলল, বিহান স্যার, আসল অপরাধীকে আমাদের খুঁজে বের করতেই হবে, যেভাবেই হোক না কেন। আমার দৃঢ় বিশ্বাস যে এই কাজ করেছে সে পুনরায় এই কাজ করবে, কারণ মাকে অসুস্থ রাখাই তার মূল উদ্দেশ্য। তাই আমাদের মায়ের ঘরের দিকে এবং রান্নাঘরের দিকে কড়া নজর রাখতে হবে। এরপরই দেখা যায় বিহান ও কম্পাস লুকিয়ে অপেক্ষা করে এবং আড়াল থেকে লক্ষ্য রাখে কখন কে রান্নাঘরে প্রবেশ করছে। এক পর্যায়ে বিহান ও কম্পাস উভয়ে দেখতে পায় মুক্তি রান্নাঘরে প্রবেশ করছে। মুক্তি আবারও ঋতুজার খাবারের স্যুপের বাটিতে একটি ওষুধ মিশিয়ে দেয় এবং কাজের লোককে সেটি ঋতুজাকে দিয়ে আসতে বলে। আড়াল থেকে পুরো ঘটনাটি দেখে কম্পাস বিহানকে বলে, দেখলেন তো বিহান স্যার, এসবের পেছনে আসলে মুক্তি মাসিই রয়েছে, এবার তাকে তার প্রাপ্য শাস্তি দিতেই হবে। বিহান চিৎকার করে উঠে বলে, মুক্তি মাসি দাঁড়াও, তুমি যে অপরাধ করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি আমার মাকে অসুস্থ করে তুলেছ, আবারও তুমি মায়ের খাবারে বিষ মিশিয়েছ, এবার আমি পুলিশ ডাকবো। এই কথা বলেই বিহান পুলিশে খবর দেয় এবং পুলিশ আসলে মুক্তিকে সরাসরি তাদের হাতে তুলে দেয়। তো বন্ধুরা, তোমরাও কি চাও এভাবেই বিহান আর কম্পাস মিলে মুক্তিকে পুলিশের হাতে তুলে দিক? কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না।